দর্শক, এই মুহূর্তে পাওয়া তথ্য মতে এই ডায়মন্ড ওয়ার্ল্ড যে কদিন ধরে যে আলোচনায় রয়েছে, ডায়মন্ডের নামে আসলে কাজ বিক্রি করে যে আলোচনা এসেছে, ডায়মন্ড ওয়ার্ল্ডের ম্যানেজিং ডিরেক্টর দিলীপ কুমার আগারওয়ালা তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছেন র্যাবের অভিযানে। আপনাদের জানিয়ে রেখেছি সন্ধ্যা রাত 9:30 থেকে এখন পর্যন্ত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েক মিনিট আগে আসলে র্যাবের পক্ষ থেকে এটি নিশ্চিত করা হয়েছে যে এই ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে এই দিলীপ কুমার আগারওয়ালা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কমিটির প্রধান কমিটির সদস্য ছিলেন। একই সাথে কিন্তু তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হত্যার মামলা রয়েছে ধানমন্ডি থানায়। এমন অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে রয়েছে। এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি যে এখানে অভিযানটি চলছে। এই যে ভবনটি দেখছেন, টাওয়ার অব আকাশ গুলশান 1-এর যে ভবনটি, এই ভবনটিতে মূলত এই ডায়মন্ড ওয়ার্ল্ডের যে অফিস ছিল তাদের, সেখানে তিনি ছিলেন। একই সাথে আপনাদের জানিয়ে রাখি যে এখানে র্যাবের 6 প্লাটুন সদস্য এখানে এই অভিযানে অংশ নিয়েছেন। এই যে ভবনটি পুরোটা দেখছেন, এই ভবনের পুরোটি জুড়েই কিন্তু আসলে অভিযান চালানো হয়েছে। বিশেষ করে 12, 9, 8 তলা প্রবেশ করা যাচ্ছিল, সেখানকার সব লাইট অফ ছিল। একই সাথে চারিদিকে জুতো ছড়িয়ে ছিটে থাকার ফলে কিন্তু র্যাবের সদস্যরা এখানকার পরিস্থিতি নিয়ে তারা পর্যবেক্ষণ করে। প্রতিটি ফ্লোর তারা আসলে ঘুরে ঘুরে দেখে এবং অভিযান পরিচালনা করে। এবং সেখান থেকেই মূলত এখন এই মুহূর্তে পাওয়া তথ্য মতে এই দিলীপ কুমার আগারওয়ালা এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের ম্যানেজিং ডিরেক্টর যিনি রয়েছেন দিলীপ কুমার আগারওয়ালা, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একই সাথে যেমন হত্যার অভিযোগ রয়েছে, অন্যদিকে ডায়মন্ডের নামে কাজ বিক্রি করে যে প্রতারণা, সেই অভিযোগটি রয়েছে। এবং সেই সাথে কিন্তু তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগও রয়েছে এবং টাকা পাচারের যে অভিযোগ সেটিও রয়েছে। এবং আজকে সিআইডির তথ্য মতে যে তথ্যগুলো আসলে দেওয়া হয়েছে, সিআইডির এক প্রেস রিলিজে কিন্তু এই দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। মানি লন্ডারিং থেকে শুরু করে বিদেশে তার যে অর্থ বাণিজ্য, ব্যবসা বাণিজ্যের যে বিষয় রয়েছে, অর্থাৎ বাংলাদেশে টাকা পাচার করে বিদেশে যে সাম্রাজ্য গড়ে তুলেছে, সেই বিষয়ে কিন্তু জানানো হয়েছিল। একই সাথে আজকে সন্ধ্যার পর থেকে যে অভিযানটি চলছে, এই অভিযান কিন্তু এখন রাত প্রায় 1:30টার কাছাকাছি, এই 9:30 থেকে এখন পর্যন্ত কিন্তু অভিযান চলছে। এখন পর্যন্ত গ্রেপ্তার করা হলেও তাকে আসলে নিচে নামা হয়নি। তবে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ র্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও তথ্য মতে কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি তাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে আমরা সন্ধ্যা থেকেই মূলত 9:30 থেকে এখানে রয়েছি, দেখানোর চেষ্টা করছি আপনাদের। আপনারা দেখছেন, আপনাদের জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরেই যে আলোচনা আসলে ডায়মন্ডের নামে উন্নত মানের কাজ বিক্রির যে অভিযোগ এই ডায়মন্ড ওয়ার্ল্ডের বিরুদ্ধে ছিল। একই সাথে এই দিলীপ কুমার আগারওয়ালা অর্থাৎ এই ডায়মন্ড ওয়ার্ল্ডের যে ম্যানেজিং ডিরেক্টর, তিনি কিন্তু আসলে ধরাছোঁয়ার বাইরে ছিলেন। তার বিরুদ্ধে যেহেতু হত্যা মামলা হয়েছে, একই সাথে তার বিরুদ্ধে যেহেতু বেশ কিছু এলিগেন্স রয়েছে, বেশ কিছু অভিযোগ রয়েছে, আর সেদিক থেকে কিন্তু তাকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ নজরদারি ছিল। আপনাদের জানিয়ে রেখেছি এই অভিযান চলাকালীন সময়ে এখানে কিন্তু আমরা দেখেছি আমাদের তথ্য মতো, সোর্সের দেওয়া তথ্য মতো এখন পর্যন্ত যেটা আমরা জানতে পারছি যে এই অভিযান চলার আগে থেকে কিন্তু এখানে সিভিল পরিচয়ে যে র্যাবের সদস্য এবং পুলিশের সদস্য অবস্থান করেছিলেন এবং নিশ্চিত হয়ে কিন্তু অভিযানটি পরিচালনা শুরু করেন র্যাবের সদস্যরা। 9:30 নাগাদ কিন্তু এখানে তার অভিযানটি শুরু করেন। আমরা এখন পর্যন্ত যেটা দেখছি, এখন পর্যন্ত এই টাওয়ার অব আকাশ অর্থাৎ গুলশান 1-এর যে ভবনটি, বহুতল ভবনটি দেখছেন, এই ভবনটির আশেপাশে এখনও অসংখ্য সিভিলিয়ান র্যাব রয়েছেন যারা সিভিল ড্রেসে মনিটর করেছিলেন এবং তাদের যে অভিযানের অংশ হিসাবে তারা কিন্তু এই ভবনে অবস্থান করেছেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি সোর্সের দেওয়া তথ্য মতে। সব কিছু মিলেই কিছুক্ষণ আগে অর্থাৎ রাত 1টা নাগাদ কিন্তু এই ডায়মন্ড ওয়ার্ল্ডের যে ম্যানেজিং ডিরেক্টর রয়েছেন দিলীপ কুমার আগারওয়ালা, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা এখন পর্যন্ত পেয়েছি। কিছুক্ষণের মধ্যে হয়তো তাকে এই ভবন থেকে নামিয়ে আনা হবে। আর এই ভবন থেকে নামিয়ে আনা হলেই মূলত আমরা জানতে পারবো যে মূলত র্যাবের পক্ষ থেকে ব্রিফিং করা হবে কীভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার অভিযানের প্রক্রিয়া কী ছিল। যদিও অভিযানের শুরু থেকেই এই পুরো ভবনটি র্যাবের সদস্যরা তাদের নিয়ন্ত্রণে রেখেছে, কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি, কাউকে বাইরে আসতে দেওয়া হয়নি এবং এই অভিযান দীর্ঘ সময় ধরে চলবে এমন আশঙ্কাও কিন্তু করা হচ্ছিল। ধারণা করা হচ্ছিল যে যেহেতু এটি মূলত 20 তলা ভবন, একই সাথে আন্ডারগ্রাউন্ড সহ 23 তলা ভবন, সেই 23 তলা ভবনের এই টাওয়ার অফ
আকাশ 23 তলা যে ভবনটি রয়েছে এই ভবনের পুরোটা জুড়ে তল্লাশি চলবে, ফলে সারা রাত জুড়ে তল্লাশির যে প্রস্তুতি সেটি কিন্তু র্যাবের সদস্যরা গ্রহণ করেছিল। আমরা আনঅফিসিয়ালভাবে র্যাবের বেশ কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলেছি, র্যাবের বেশ কিছু সদস্যের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে আসলে সারা রাতের প্রস্তুতি নিয়ে তারা এসেছেন এবং যতক্ষণ পর্যন্ত না তাকে গ্রেপ্তার করা যায় ততক্ষণ পর্যন্ত অভিযান চলবেন এমন তথ্য কিন্তু জানানো হয়েছিল। অর্থাৎ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কিন্তু এই অভিযানটি পরিচালনা শুরু করে র্যাব, যেখানে জানানো হয়েছে যে এই টাওয়ার অফ আকাশ অর্থাৎ গুলশান 1-এর যে এই ভবনটি রয়েছে এই ভবনে অভিযুক্ত অর্থাৎ এই মানি লন্ডারিং, চোরাচালান, সোনা চোরাচালান সহ বেশ কিছু অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। যে অভিযুক্তে মূলত তাকে আটক করা বা গ্রেপ্তার করা হতে পারে ধানমন্ডি থানার যে মামলা রয়েছে, হত্যা মামলা, শিক্ষার্থী হত্যা মামলা, সেই শিক্ষার্থী হত্যা মামলায় হয়তো বা তাকে গ্রেপ্তার করা হতে পারে। তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট যে অভিযোগ, তাদের যে গোয়েন্দা তথ্য নিশ্চিত হয়ে কিন্তু অভিযানটি শুরু করেছে। তবুও কিন্তু তাকে খুঁজে পেতে অর্থাৎ এই ভবনটি থেকে তাকে খুঁজে পেতে বেশ কিছু সময় লেগেছে এমনটি কিন্তু বলা হয়েছে। আমরা আপনাদের জানিয়ে রাখি যে সন্ধ্যা থেকেই এখানকার পরিস্থিতি কিছুটা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। একই সাথে এই দিলীপ কুমার আগারওয়ালের যে তথ্য অর্থাৎ অভিযোগ সিআইডি থেকে যে তথ্যগুলো মূলত দেওয়া হয়েছে সেই তথ্যগুলো মূলত সেই উপর ভিত্তি করে যে অভিযোগগুলো আনা হয়েছে সেই অভিযোগ প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা একটু জানার চেষ্টা করবো, এখানে আমার বেশ কয়েকজন সহকর্মী রয়েছেন, আমরা একটু জানার চেষ্টা করবো। সর্বশেষ যে তথ্য পেয়েছি যে দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করা হয়েছে, আপনার কাছে কি তথ্য রয়েছে? আপনি সন্ধ্যা থেকে রয়েছেন এখানে। আমি 10টার পর থেকে এখানে এসেছি। আমরা এখানে গণমাধ্যম কর্মী যারা রয়েছে তারা আসলে খবর পাওয়ার সাথে সাথে এখানে ছুটে আসি এবং ছুটে আসার পর দেখি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর র্যাব তারা চতুর্দিক দিয়ে ঘিরে রেখেছে। যদিও তার বিরুদ্ধে ছাত্র হত্যার মামলা রয়েছে এবং পাশাপাশি আপনি এটাও জানেন যে তিনি স্বর্ণ চোরাকারবারির মূল হোতা এবং পাশাপাশি তার কিন্তু দুদকে বেশ কয়েক জায়গায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এসব ভিত্তিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুক্ষণ আগে, মানে 10 থেকে 12 মিনিট হবে, এর মধ্যে একটি ছোট্ট 5 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ আমাদের হাতে আসে, যেখানে দেখা যাচ্ছে যে দিলীপ কুমার আগারওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। ছিল আমার কাছে খবর, এখনো পর্যন্ত নামানো হয়নি। তবে আমরা ভিতরে যারা আছে, সোর্স যারা আছে, কোনটা বলা হয়েছে? এটা গ্রেপ্তার করা হচ্ছে যেহেতু তিনি মামলার আসামি। আর আসামিদের সবসময় যদি কারো নামে হত্যা মামলা হয়ে থাকে বা মামলা হয়ে থাকে সেক্ষেত্রে গ্রেপ্তার করা হয়, আটক হয় যদি সন্দেহভাজন হয় সেক্ষেত্রে। ধন্যবাদ আপনাকে। আমরা জানছিলাম সহকর্মী ইখলাসুর রহমানের থেকে, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে এই মুহূর্তে যে আমাদের কাছে যে তথ্যটা আমরা বলছিলাম যে আসলে যে তথ্যটা আমাদের কাছে এসেছে কিছুক্ষণ আগেই 5 সেকেন্ডের একটি ভিডিও, যে ভিডিওতে দেখা যাচ্ছে যে এই ডায়মন্ড ওয়ার্ল্ডের ম্যানেজিং ডিরেক্টর দিলীপ কুমার আগারওয়ালা তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই তথ্যের ভিত্তিতে কিন্তু মূলত আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি। সব কিছু মিলে যদি জানিয়ে দেই যে এই অবস্থায় পুরো এলাকা কিন্তু পরিস্থিতি শান্ত, অর্থাৎ অন্যান্য ঘটনার পরিপ্রেক্ষিতে যে তপ্ত পরিস্থিতি দেখা যায় সেটি কিন্তু একেবারে নেই। খুব শান্ত ঠান্ডা মাথায় কিন্তু এই অভিযানটি পরিচালনা হয়েছে, কোনো প্রকার ব্যাঘাত ছাড়াই। চারিদিকের আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করেই কিন্তু মূলত এই র্যাবের অভিযানটি পরিচালনা করা হয়েছে। যে অভিযানে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ডের ম্যানেজিং ডিরেক্টর দিলীপ কুমার আগারওয়ালা, যার বিরুদ্ধে চোরাচালানের অভিযোগ রয়েছে, অর্থাৎ বাংলাদেশের চোরাচালানের মূল হোতা হিসেবে যাকে আখ্যা দেওয়া হয়েছে। এবং একই সাথে সিআইডির তথ্য মতে, সিআইডির যে প্রতিবেদন, সিআইডির যে প্রেস রিলিজ, সেখানেও কিন্তু এই উল্লেখ করা হয়েছে। এবং এই ডায়মন্ড ওয়ার্ল্ডের যে ম্যানেজিং ডিরেক্টর আগারওয়ালা রয়েছেন, দিলীপ কুমার আগারওয়ালা, তার বিরুদ্ধে দুদকে বেশ কয়েকটা মামলাও রয়েছেন, অর্থাৎ একই সাথে বেশ কিছু অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে রয়েছে। তবে আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে হত্যা মামলা, শিক্ষার্থী হত্যা মামলা যেটি রয়েছে, তাকে সেই মামলায় গ্রেপ্তার করা হতে পারে এবং এছাড়া অন্যান্য যে অভিযোগগুলো রয়েছে সেগুলো কিন্তু আমলে আসতে পারে তার এই গ্রেপ্তারের পরে। তবে আপনাদের জানিয়ে রাখি যে 9:30 নাগাদ কিন্তু এখানকার অভিযানটি শুরু হয় এবং এই অভিযানটি চলাকালীন সময়ে তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুরো ভবন জুড়ে বিশেষভাবে কিন্তু যদি বলি যে কৌশল অবলম্বন করে বেশ কয়েকটি ফ্লোরের লাইট অফ করে দেওয়া হয় এবং একই সাথে দরজা বন্ধ করে দেওয়া হয়। ফ্লোরে ওঠার জন্য যে লিফট রয়েছে সেটিও বন্ধ করে দেওয়া হয়, যেহেতু 20 তলা ভবন অর্থাৎ বহুতলা এই ভবনে লিফট ছাড়া ওঠার যে প্রক্রিয়া সেটি ছিল না। সেই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করে র্যাব তার অভিযানের মধ্য দিয়ে কিন্তু এই অভিযানটি শুরু করে। এখানে ঝুঁকি রয়েছে যেহেতু বেশ কিছু অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, চোরাচালান সহ বেশ কিছু অভিযোগ রয়েছে, সেদিক থেকে কিন্তু এই অভিযানে যদি বলতে চাই যে হামলা বা অন্যান্য যে সংখ্যা সেটি কিন্তু সেদিক থেকে কিন্তু খুব সতর্কতার মধ্য দিয়েই এই অভিযানটি র্যাব পরিচালনা করে। এবং এখন পর্যন্ত আমাদের কাছে পাওয়া তথ্য মতে কিছুক্ষণ আগে আসলে তাকে গ্রেপ্তার করা হয়েছে
এবং কিছুক্ষণের মধ্যেই এই অভিযান সম্পূর্ণ শেষ করে যাচাই বাছাই করে অর্থাৎ অন্যান্য যে অভিযানের অংশ তল্লাশির অংশ রয়েছে সেটি শেষ করেই মূলত তাকে নামানো হবে এমন তথ্য কিন্তু আমাদের কাছে রয়েছে যেটি মিলেছে। দর্শক আপনাদের আবারও জানিয়ে রাখার চেষ্টা করি যে ডায়মন্ড ওয়ার্ল্ডের ম্যানেজিং ডিরেক্টর দিলীপ কুমার আগারওয়ালা তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে, দুদকে তার বিরুদ্ধে মামলা রয়েছে। সবশেষ তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হত্যার মামলা রয়েছে এবং একই সাথে যে ডায়মন্ডের নামে কাজ বিক্রির যে অভিযোগ অর্থাৎ মানুষের সাথে প্রতারণার যে বিষয়টি সেটিও কিন্তু আসলে রয়েছে। সব কিছু মিলেই আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের জানিয়ে রাখি যে 9:30 নাগাদ এখানকার র্যাব তার অভিযান শুরু করে। র্যাবের এখানে 6 প্লাটুন সদস্য রয়েছেন, তারা এখানে রয়েছেন। একই সাথে কিন্তু কয়েক প্লাটুন সিভিল ড্রেসের যে র্যাবের সদস্য তারা কিন্তু রয়েছেন। দীর্ঘক্ষণ ধরে তারা এখানে মনিটর করেছেন। এটি যেহেতু ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রধান শাখা, সেই প্রধান শাখা থেকে মূলত তারা নিশ্চিত হতে পেরেছেন যে এই ভবনেই মূলত আছেন দিলীপ কুমার আগারওয়ালা। তার এই অবস্থান নিশ্চিত হয়েই মূলত র্যাব তাদের যে অভিযান সেটি শুরু করেন। এবং আপনাদের জানিয়ে রাখি যে আমাদের কাছে এখন পর্যন্ত যে সোর্সের দেওয়া তথ্য রয়েছে সেই তথ্য মোতাবেক এখানে গত বেশ কয়েকদিন ধরেই কড়া নজরদারিতে রেখেছে র্যাবের যে সাদা পোশাকে পুলিশ অর্থাৎ সিভিল যে পুলিশ রয়েছে সেই পুলিশ সেই সদস্য অর্থাৎ র্যাবের যে সদস্য সেই সদস্যরা এখানে নজরদারি রাখে। নজরদারি এক পর্যায়ে আজকে কিন্তু নিশ্চিত হওয়া যায় যে এখানেই মূলত আগারওয়ালা রয়েছেন অর্থাৎ দিলীপ কুমার আগারওয়ালা ডায়মন্ড ওয়ার্ল্ডের ম্যানেজিং ডিরেক্টর তিনি রয়েছেন। তার উপস্থিতিতেই নিশ্চিত হওয়ার পরে কিন্তু র্যাব অভিযান পরিচালনা করে এবং কিছুক্ষণ আগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা একটি ভিডিও কিন্তু ইতিমধ্যে আমাদের হাতে রয়েছে। দর্শক কিছুক্ষণের মধ্যে আসলে তাকে নামানো হবে। পরবর্তী লাইভে আমন্ত্রণ জানিয়ে শেষ করছে এখানেই। বার্তা 24 সাথে থাকবেন।